ওই দাঁড়া দাঁড়া বলতেছি। ভাই আমার অনেক বিপদ, দুইটা লোক অনেকক্ষণ ধরে আমাকে খোঁজাখুঁজি করছে, ওরা যদি পায় আমাকে আমাকে মেরে ফেলবে একদম। আচ্ছা আপনি এদিকে আসেন। ওই টোকার বাচ্চারা, তোরা কি এই দিক দিয়ে কোনো মেয়েরে যেতে দেখছোস? না ভাই আমরা কোনো মায়ের যেতে দিই নাই। সত্যি করে বল বলতেছি। ভাই আমরা তো কখন ধরে কাজ করতেছি, আমরা কাউরে যেতে দিই নাই। চল ভাইয়া তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপা এই জায়গা বেশ নিরাপদ না, ওরা খুব খারাপ মানুষ, ওদের কাম ভালো করে আইছিনি। আপনি আসেন আমার সাথে আসেন। ঠিক আছে চলো। আসেন। ওই দাঁড়া, ওইখানে ওই টোকার বাচ্চাদের সামনে আমি একটা বস্তা নড়াচড়া করতে দেখছি। সামথিং ইজ রং। আমার মনে কোনো ঘটনা আছে। চল। ওই টোকার বাচ্চারা কই গেল? এখানে তো ছিল। তো আমি এই বস্তাটা ভরা দেখছিলাম, আমার মনে হয় এই বস্তার ভিতরে ওই মেয়েটা ছিল। ওই টোকার বাচ্চারা নিশ্চয়ই মেয়েটার এখানটা সরে নিতে। ঠিক বলছিস। চল সামনে যাই। চল। ওই দাঁড়া, কেউ তোরা এখান থেকে এক পনেরো চেষ্টা করবি না। কি ভাবছিলি তোরা আমাদের চোখ এত সহজে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? অসম্ভব। এটা আমার এলাকা, আমার এলাকা থেকে কেউ এখনো পালিয়ে যেতে পারে নাই, তোরাও পারবি না। আরে টোকার বাচ্চা না, তোদের তো সাহস কম না? হ্যাঁ, তোরা আমাদেরকে বোকা বানিয়ে এই মেয়েটার নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছিলি না? আমাদের সাথে প্রতারণা। আজকে তোদের খবর আছে। এই একদম নেওয়ার চেষ্টা করবেন না, গুলি করে দেবো। এই একদম গুলি করবি না, গুলি করবি না বলতেছি। তোমার তো অনেক সাহস, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যদি আজকে গুন্ডাগুলোর হাত থেকে আমাকে রক্ষা না করতে, তাহলে তো ওরা আমার সবগুলো টাকা নিয়ে যেত। আর যদি আমি স্বেচ্ছায় টাকাগুলো তাদেরকে না দিতাম, তাহলে তারা আমাকে খুনও করতে পারতো। আচ্ছা যাই হোক, তোমরা কি করো? তোমাদের বাড়ি কোথায়? আমার ঘর বাড়ি আপা, এই যে রাস্তাঘাটে বোতল ঢুকাই। আসলে ঘটনাটা কি একটু বলবেন আমারে? আসলে আমি ব্যাংক থেকে এই টাকাগুলো তুলে নিয়ে আসছিলাম, আমার একটা দরকার ছিল। তখন থেকে ওরা দুজন আমাকে ফলো করছিল। যখন আমি সেটা বুঝতে পারলাম, তখন আমি দৌড়ে পালালাম। তখন তো তুমি আমাকে বাঁচালে। আপনি এখন নিরাপদ আছেন, আপনি এখন যাইতে পারেন। শোনো, আমি এখন যতই নিরাপদ হই, এখন আমি যাব না। তোমরা আমার যে উপকার করেছো, আমি তার প্রতিদান দিতে চাই। এই নাও। না আপা, টাকা নিতে পারবো না। আরে নাও না, নাও। আচ্ছা শোনো না, তোমাদের কথা তো সবই আমি শুনলাম। তোমাদের যেহেতু কেউ নেই, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যেতে পারো। আর তোমাদের এখন যে বয়স, এটা তো পড়াশোনা করার বয়স। আর এই যে তুমি তুমি যদি আমার সঙ্গে যাও, আমি তোমাকে ড্রাইভিং শেখাবো, তুমি আমার বাড়িতে ড্রাইভিং করবে। আর এই যে তোমাকে আমি লেখাপড়া শেখাবো, তুমি অনেক বড় মানুষ হবে, তোমার অনেক বেশি সাহস। আর শোনো, তোমরা তো আমাকে চেনো না, কোটিপতি বিজনেসম্যান রহম চৌধুরীর একমাত্র মেয়ে বিথিকা বিথি। আচ্ছা শোনো, অনেক কথা হলো, এখন তোমরা আমার সঙ্গে চলো। আচ্ছা আপা ঠিক আছে, আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমরা টুকাই মানুষ, রাস্তায় বোতল টুকাই। আপনি জেনে নিয়ে যাবেন, আমরাও নিয়ে থাকবো। তাহলে আমার সঙ্গে চলো। আরে যে পিস্তলটা আমাকে দাও, আমি পুলিশকে কল দিয়ে দেবো, সে এসে নিয়ে যাবে। আসো।